আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব কচু শাকের পুষ্টিগুণ এবং তার উপকারিতা। কচু শাকের প্রতি ১০০ গ্রাম কচু শাকে প্রায় ২ থেকে ৩ গ্রাম প্রোটিন পাওয়া যায়। যদিও প্রোটিনের পরিমাণ খুব একটা বেশি নয়, তবে শাকসবজির মধ্যে কচু শাক প্রোটিনের একটি ভালো উৎস। কচু শাকের প্রোটিন সহজে হজম হয় এবং দেহের টিস্যু গঠন, মেরামত ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে। এতে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক রয়েছে। আসুন এখন আমরা জেনে নেই কচু শাকের উপকারিতাসমূহ। কচু শাকে রয়েছে ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়ায় সহায়ক হিসেবে কাজ করে থাকে। কচু শাকের ভিতর রয়েছে আয়রন ও ফলিক অ্যাসিড, তা থাকায় হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং তার ফলে রক্তশূন্যতা দূর হয়। এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়কে শক্তিশালী করে, হাড় ও দাঁতের জন্য ভালো উপকারিতা হিসেবে কাজ করে থাকে। এতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি রক্ষা করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্টস শরীরে নানা ধরনের সংক্রমণের হাত থেকে সুরক্ষা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রকৃতভাবে আমরা জানি যে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। তো এই যে কচু শাক, এই কচু শাকের ভিতরেও রয়েছে ভিটামিন সি। এতে থাকা পটাশিয়াম হার্ট ও রক্তচাপের জন্য উপকারী, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। তাছাড়াও এতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান ত্বককে সতেজ রাখে এবং চুল পড়া রোধে সহায়তা করে থাকে। আমাদের স্কিনগুলো একটু কেমন যেন এবড়ো থেবড়ো হয়ে যায়, স্কিনের উপর মসৃণতা থাকে না, চুলের ভিতর মসৃণতা থাকে না, চুল ঝরে পড়ে যায়। কিন্তু কচু শাকের ভিতর রয়েছে কি ভিটামিন ও খনিজ উপাদান, সে কারণে আমাদের ত্বক উজ্জ্বল থাকে, সতেজ থাকে এবং চুল পড়া রোধে সহায়তা করে। কচু শাকের ভিতরে কার্বোহাইড্রেট কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। এখন আমরা অন্য একটা প্রসঙ্গে চলে আসি, সেটা হলো এই কচু শাকে গলা ধরে গলা চুলকায়, তার জন্য অনেকেই এই কচু শাক খাইতে পারে না। তার জন্য কিভাবে রান্না করতে হবে? কচু শাক হলো কম ক্যালোরিযুক্ত, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ সবুজ শাক, যা নিয়মিত খেলে শরীর সুস্থ থাকে, কিন্তু রান্নার প্রসেসটা জানা দরকার। কচু শাক অবশ্যই ভালোভাবে সেদ্ধ বা ভাজা করে খেতে হবে, নইলে গলায় চুলকানি বা জ্বালাপোড়া হতে পারে। গলা চুলকানো রোধের জন্য রান্নার সময় টক জাতীয় কিছু ব্যবহার করলে বা বেশি রসুন দিয়ে রান্না করলে গলা চুলকানো রোধ হবে। তো এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি।